আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একদম দুর্বল অক্ষম প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, আজকে এমন একটি গাছের বীজের সাথে আমরা পরিচয় লাভ করব। এই গাছের বীজ যদি আপনি সাথে রাখতে পারেন, দেখবেন আপনার ভিতরে এত পাওয়ার, এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো এই গাছটির নাম কি এবং এই গাছটি আমরা কোথায় পাবো, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। যে অনেক ভাইয়েরা আছে যে বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছগাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে এবং কিছু 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে রোগ সম্পর্কে চাইতেও হবে। যদি আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য শেষ রাত্রিতে রাখতে থাকেন। অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো এই গাছটির নাম আমি প্রথমে বলতেছি, এই গাছটির নাম হচ্ছে রসবরী গাছ। আমি আবারও বলতেছি, এই গাছটির নাম হচ্ছে রসবরী গাছ। এই গাছটি আমরা কোথায় পাবো? এই গাছটি সবচাইতে আপনার গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় এই রসবরী গাছ। তো এই গাছটির, রসবরী গাছের বীজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বহু পরীক্ষিত একটি গাছ। তো এই রসবরী গাছ যখন আমরা পেয়ে যাব, যে এই রসবরী গাছের যে ফলটা হয়, বীজটা হয়, এই বীজটা একদম ফটকার মতো দেখায়, একদম ফটকার মতো দেখায়। এই ফটকার ভিতরে ছোট একটা বীজ হয়ে থাকে। তো এই ছোট বীজটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। এই ছোট বীজটা যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই বীজটাকে আমি শুকিয়ে, আমি আবারও বলতেছি, এই বীজটাকে, অর্থাৎ রসবরী গাছের বীজটাকে আমরা রোদ্রে শুকিয়ে, শুকানোর পর মাদুলিতে ভরে আমরা কোমরের সুতার মাধ্যমে আমরা কোমরের মধ্যে ওই রসবরী গাছের বীজ আমরা কোমরের মধ্যে বেঁধে রাখব। এভাবে যদি এই রসবরী গাছের বীজ যদি আমরা কোমরে বেঁধে রাখতে পারি, দেখবেন আপনার ভিতরে এত পাওয়ার, এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।